ভাঙনে মানচিত্র বদলাতে চলেছে মালদার। গঙ্গা ভাঙন জাতীয় সমস্যা হলেও হাত গুটিয়ে রয়েছে কেন্দ্র সরকার। নীরব ভূমিকায় ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ। এমনই অভিযোগ তুলে অবশেষে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করলো মালদার জেলা তৃণমূল নেতৃত্ব। অবিলম্বে মালদার ভাঙন কবলিত কেন্দ্র বৈষ্ণবনগর থেকে মানিকচক ব্লক পর্যন্ত 120 কিলোমিটার গঙ্গার পার স্থায়ীভাবে কাজ না করলে অনির্দিষ্টকালের জন্য ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ঘেরাও করে রাখবেন রাজ্যের মন্ত্রী থেকে মালদা ও মুর্শিদাবাদ জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। গঙ্গা ভাঙনের স্থায়ী প্রতিরোধের দাবি জানিয়ে মঙ্গলবার দুপুর থেকে ফারাক্কা ব্যারেজ অফিসের সামনে 100 মিটার দূরেই মঞ্চ করে শুরু হয় মালদা জেলা তৃণমূলের বিক্ষোভ অবস্থান। এই দিনের এই কর্মসূচিতে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ এবং ফারাক্কা বিধানসভা কেন্দ্রের দুই তৃণমূল দলের বিধায়ক উপস্থিত হয়েছিলেন। আমরা প্রশাসনিক লেভেল থেকে, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে স্বয়ং দিদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নীতি আয়োগেও এটা প্লেস করেছেন, বক্তব্যে বলেছেন এটা নিয়ে যে ইন্দো ভুটান রিভার কমিশন ফারাক্কা ব্যারেজ প্রজেক্টে ঘাটাল মাস্টার প্ল্যান, তারপরে ওনাকে বলতে দেওয়া বন্ধ করে দেওয়া হলো। গতবারও আমরা ডেপুটেশন দিয়ে গেছিলাম যে 2017 সালের আগে যে 120 কিলোমিটার ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের আন্ডারের জুরিডিকশন ছিল সেটা রাতারাতি 2017 সালে সেটা 19 কিলোমিটার করে দেয় স্টেট গভর্নমেন্টকে না জানিয়ে। ফলে আমরা ডিমান্ডে করতে এসেছি, কারণ একরের পর একর জমি আজকে নদীর তলায় তলিয়ে যাচ্ছে, একের পর এক বাড়ি ঘর সব ধসে চলে যাচ্ছে, মানুষ রাস্তায়। আমরা তাদেরকে 1 নম্বর খতিয়ানের তারা জায়গা দিতে পারছি না তাদেরকে বসবাসের জন্য। 64টা স্কুল এই মুহূর্তে বন্ধ আছে মালদা জেলার। ফলে যতক্ষণ না পর্যন্ত ফারাক্কা ব্যারেজের প্রজেক্ট যেটা 2017 সালের আগে ছিল, যেটা আমাদের প্রিয়রঞ্জন দাস মুন্সি যেটা করে গেছিলেন, যতক্ষণ না পর্যন্ত 120 কিলোমিটার জুরিডিকশন আবার ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট তারা না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা জিএমকে ঘেরাও করে বসে থাকি। এখন কি করছেন আপনারা? আমরা ঘেরাও করে বসে আছি। কাকে? জিএম, ফারাক্কার জিএমকে আমরা ঘেরাও করে বসে আছি। ফারাক্কা ব্যারেজের ব্যুরো রিপোর্ট, প্রাইম ফোকাস।